ওয়েলকাম টু ক্রিকফুট টিভি। পাকিস্তানে প্রায় কত বছর পর একটা আইসিসি টুর্নামেন্ট শুরু হলো, জাস্ট লাইক 18 বছর 16 বছর পর। আর প্রথম ম্যাচেই দুর্দান্তভাবে হেরে গেল পাকিস্তান। নিজের ঘরের মাঠে নিজের কন্ডিশন কেউ যে এরকমভাবে বুঝতে পারবে না, তা কিন্তু সত্যি একটা অবাক করা ব্যাপার। বাবর আজমের ব্যাটিংয়ের কথা ছেড়ে দেওয়া যাক, কারণ সবাই জানে বাবর আজমের ব্যাটিং বহুত ফালতু হয়েছে। মাত্র 71 স্ট্রাইক রেটে ব্যাটিং হয়েছে, 90 বলে 64, একটা মাত্র 6টা 4। বাট সেটা ছাড়িয়ে যদি বলি আমরা, তাহলে পাওয়ার প্লেতেই ম্যাচটা প্রায় পাকিস্তানের নাগালের বাইরে চলে গেছিল। ফার্স্টে তো 320 রান, এটাই মনে হয় পাকিস্তানের নাগালের বাইরে। আর বোলিংয়ের কথা আসি, প্রথমে বোলিং একদম ফালতু বোলিং হয়েছে। আর সবচেয়ে বড় কথা, নিজের ঘরের মাঠে খেলা হচ্ছে, যেখানে গ্লেন ফিলিপসের বল পড়েই মানে দুর্দান্তভাবে 5 ডিগ্রি 6 ডিগ্রিভাবে টার্ন খাচ্ছে, সেখানে মাত্র একটা ফ্রন্টলাইন স্পিনারের সাথে পাকিস্তান খেলতে নেমেছিল, সালমান আলী আগা, ব্যাস। আর সব পার্ট টাইম স্পিনার, খুশদিল শাহ পার্ট টাইম স্পিনার, যারা যা ছিল, আবরার আহমেদ হচ্ছে ফ্রন্ট টাইম স্পিনার, আর বাকি সব সালমান আলী আগা, খুশদিল শাহ, এরা সবাই পার্ট টাইম বোলার। তো যে স্পিন হচ্ছে তোমাদের ঘরের মাঠ, সেই মাঠ কিন্তু বুঝতে ভুল করে দিল পাকিস্তান। আর তার খেসারত দিতে হলো পাকিস্তান টিমকে, ফার্স্টে বোলিংয়ে, তারপরে ব্যাটিংয়ে। বোলিংয়ের কথা আসে, মানে বোলিংয়ের কথা যেটা বলছিলাম, ফার্স্টে এত রান খেয়ে গেছে। আর স্পিনারে একটা ভালো স্পিনারের জন্যই কিন্তু ম্যাচটা এভাবে মার খেয়েছে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান। নিউজিল্যান্ডের ইনিংসে 2টো সেঞ্চুরি যা করেছে উইল ইয়ং আর টম লেথাম। আর লাস্টের দিকে গ্লেন ফিলিপস 39 বলে 61 একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছে, 156 স্ট্রাইক রেটে। আর ওডিআইতে 156 কিন্তু অনেকটা বড় স্ট্রাইক রেট। এখন যদিও 2টো বল করে দিয়েছে, তো বাট তাও 25 ওভারের পুরনো বল ছিল, বাট তাও একটা দারুণ ইনিংস খেলেছে লাস্টের দিকে গ্লেন ফিলিপস। তারপরে যদি ব্যাটিংয়ের কথায় আসি, মাশাআল্লাহ, সুবহান আল্লাহ, ব্যাটিং আমাদের যা করেছে বাবর আজম, লাস্ট পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছে। 89 বল খেলার পরে আউট হয়ে যাওয়াটা, যেখানে অ্যাক্সেলারেশন করার কথা সেখানেই আউট হয়ে গেছে, তাও সুইপ মারতে গিয়ে তাও ফালতুভাবে আউট হয়েছে। প্রথম পাওয়ার প্লেতেই হেরে গেছে প্রথমত। তারপরে মোহাম্মদ রিউজেনের সবাই, ফাকার জামানের অসুস্থ হয়ে পড়েছিল, তাই অনেক দেরিতে ব্যাটিং করতে এসেছিল। বাট পাওয়ার প্লে থাকাকালীনই ফাকার জামান যা করার তা করে নেবে। বাট তারপরে আর কিছু নেই। কিন্তু প্রশংসা করতেই হবে সালমান আলী আগা আর আমাদের খুশদিল শাহ, দুজনেই 150 আর 140 স্ট্রাইক রেটে খেলেছে। একজন 28 বলে 42, একজন 49 বলে 69, দারুণ খেলেছে। লাস্টের দিকে খুশদিল শাহ একাই মনে হচ্ছিল ম্যাচটাকে জিতিয়ে দেবে, কিন্তু কোনোভাবে পারেনি। আর না পারার কারণ হচ্ছে সেই আমাদের বাবর আজম। উনি এত ডট বল খেলেছেন, যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে ম্যাচটা জানো যে এত ডট বল খেলেছে যে অন্য প্লেয়ারের উপর প্রেশার পড়ে গেছে। কালকে আমাদের ম্যাচ বাংলাদেশের সাথে, আর আমাদের ম্যাচও কিন্তু টাফ ম্যাচ হতে পারে, কারণ দুবাইয়ের পিচ কিন্তু ফার্স্টে সিম বোলারদের হেল্প করলেও পরে কিন্তু স্পিনারদের হেল্প করে। আর বাংলাদেশের কিন্তু ভালো স্পিনার আছে, পাকিস্তানের মতো এরকম ফালতু স্পিনার নেই, ভালো স্পিনার আছে বাংলাদেশের কাছে। মেহেদি হাসান, মিরাজ, দেন রিয়াদ হোসেন, তো ভালো স্পিনার আছে। মেহমুদুল্লাহও আছে, যে কত বছর ধরে খেলে আছে যাই না, বাট ভালো স্পিনও করায়, বল ঘুরিয়ে দেয়। তো ভালো স্পিনার। তো কালকের ম্যাচটা কিন্তু আজকের ম্যাচের থেকে ভালো হবে আই থিঙ্ক, কারণ আজকে টোটালি নিউজিল্যান্ড ডমিনেট করেছে। হ্যাঁ, লাস্টের দিকে খুশদিল শাহ আর খুশদিল শাহ আর সালমান আলী আগা ভালো করেছিল, বাট তাছাড়া আর কিন্তু কোনোভাবেই পাকিস্তান ম্যাচে ছিল না।